মাত্র এক ক্লিকে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এইভাবে পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু অটোমেটিকভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনো রকম এডিটিংয়ের ঝামেলা আপনাকে করতে হবে না। শুধুমাত্র আপনি ক্লিক করবেন আর অটোমেটিকভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু এখান থেকে পরিবর্তন কিন্তু হয়ে যাবে। একদম এক ক্লিকে আপনার কোনো রকম এডিট কিন্তু করতে হবে না। তো আপনি চাইলে অবশ্যই এই কাজটি করতে পারেন একদম খুব সহজে। কীভাবে করবেন? তার জন্য আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। তো আমাদের মূলত একটি অ্যাপের প্রয়োজন হবে। আপনি কী করবেন? এইখানে চলে আসবেন এবং এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন 3D লুট মোবাইল। এইটা লিখে কী করবেন? আপনি এখান থেকে সার্চ করে দেবেন। যখন আপনি এখান থেকে এটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এই যে একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করে দেবেন। অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে। তো এখান থেকে অ্যাপটি ওপেন করে দেওয়ার পর কোনো রকম পারমিশন চাইলে অবশ্যই আপনি এখান থেকে পারমিশনগুলো ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে ফাইনালি আপনার সামনে অ্যাপটি কিন্তু এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে থাকবে ওপেন গ্যালারি নামে। আপনি এইখান থেকে এই ওপেন গ্যালারি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার দেখতে পাবেন এরকম চলে আসলে মানে এরকম কিন্তু ভিডিও কিন্তু আপনার এখানে শো করবে না। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে 3 ডট থাকবে এখানে। আপনি এইখান থেকে 3 ডটে ক্লিক করবেন এবং এইখান থেকে পেয়ে যাবেন এরকম ভিডিও অপশন। আপনি কী করবেন? যখন আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার যে ফোল্ডারে ভিডিও রয়েছে সমস্ত ফোল্ডার কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনার কোন ফোল্ডারে ভিডিও রয়েছে বা কোন ফোল্ডারের ভিডিওগুলো আপনি নিয়ে এডিট করবেন আপনি ওইখান থেকে ওই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন এইখান থেকে আপনি কী করবেন? ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তো যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য উপরে দেখতে পাবেন এই যে আপনার লুট নামে একটি অপশন এখানে থাকবে। আপনি এইখান থেকে লুটে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনি আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই দেখতে পাবেন এই যে নিচে আপনার কিছু অপশন এখান থেকে চালু হয়েছে বা শো করছে। আপনি কী করবেন? এই অপশনগুলোকে এদিকে টানবেন। টানার পর আপনি এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টপ 25 নামে। আপনি কী করবেন? এই অপশনে একটি ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন আপনার সামনে কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আরও একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে কিছু অপশন কিন্তু এইখান থেকে চালু হয়েছে। তো আপনি এখান থেকে যে অপশনে ক্লিক করবেন ওইটাই কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেখানে ক্লিক করবেন কোনো রকম এডিটিংয়ের ঝামেলা কিন্তু আপনাকে এখান থেকে করতে কিন্তু হবে না। যেটার উপরে ক্লিক করবেন ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে চলে আসবে একদম হাই কোয়ালিটি। দেখতে পাচ্ছেন যেটার উপরে ক্লিক করবেন ওইটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখানে আপনি এইগুলো করে নেওয়ার পর আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য আপনি কী করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করবেন। যখন আপনি টিক মার্কে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সেভ টু গ্যালারি নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সেন্টেজ চালু হয়েছে। এখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে বা আপনার ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।